Hey guys, welcome back to my Baby's খুনসুটি চ্যানেল। আজ তোমাদের নেব বুদ্ধির পরীক্ষা। আজকের ভিডিও থাকবে এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও ছবির ধাঁধা যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস। তাহলে দেখাই যাক তুমি আমার কটি কোশ্চেনের অ্যানসার দিতে পারছো। লেটস গো। চলো বন্ধুরা, ফার্স্টে তোমরা এই দেশলাইটিকে ভালো করে দেখো। এবার এই দেশলাইগুলোর মধ্যে আমি এই কাঠিটিকে ভরে দিচ্ছি। এরপর এগুলোর স্থান পরিবর্তন করা হবে, অর্থাৎ দেশলাইগুলোকে এলোমেলো করে দেওয়া হবে। তো তোমরা এই দেশলাইগুলো থেকে ফোকাস সরাবে না। যদি তোমাদের ফোকাস সরিয়ে দাও তাহলে কিন্তু তোমরা এই গেমটি জিততে পারবে না আর বলতে পারবে না দেশলাই কাঠিটি কত নম্বর বক্সের মধ্যে রয়েছে। তো ফ্রেন্ড, এবার বলো তো আমি কোন দেশলাইটির মধ্যে কাঠিটি ভরেছি? কি ফ্রেন্ড, গেস করতে পেরেছো? তো আমি কাঠিটি রেখেছিলাম 3 নম্বর বক্সে। বন্ধুরা, তোমাদের উত্তর যাদের যাদের 3 নম্বর বক্সটি হয়েছে তোমরা লাইক করে দাও আর কমেন্টে লেখো ইয়েস, কারণ তোমরা ফোকাস টেস্টে জিতে গেছো। চলো গাইজ, নেক্সট এবার এই স্ট্রবেরি ফলগুলোকে তোমরা খুব ভালো করে দেখে মেমোরিতে সেট করো। এইবার এই ফলগুলোকে এই বক্সগুলো দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এখন বলো তো এই ফলটি কোন বক্সটির পেছনে রয়েছে? কি বন্ধুরা, গেস করতে পারলে এই ফলটি কোন বক্সের মধ্যে রয়েছে? তো এই ফলটি ছিল 3 নম্বর বক্সের পেছনে। তো আমার উত্তর বলার আগে তোমাদের মধ্যে যারা যারা 3 নম্বর বক্সটি গেস করেছো তোমরা লাইক করে দাও। তো চলো গাইস, তোমরা এবার এখানে দেখতে পাচ্ছ একটি হাতি আর তার পাশে রয়েছে 4টি ছায়া। এবার বলো তো এই হাতিটির 4টি ছায়ার মধ্যে কোন ছায়াটি আসল ছায়া? বন্ধুরা, তোমরা কি খুঁজে পেলে হাতিটির আসল ছায়া? তো এই হাতিটির আসল ছায়া হচ্ছে 3 নম্বরের ছায়াটি। তোমাদের মধ্যে যারা 3 নম্বর ছায়াটি গেস করেছো তোমরা কমেন্টে লেখো ডান। চলো গাইস, এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো ইমোজি, কিন্তু এর মধ্যে একটি ইমোজির ছবি দুবার দেওয়া আছে। তোমরা এবার এখানে থাকা দুবার দেওয়া ইমোজিটিকে খুঁজে বের করো তো। খুঁজে পেলে? তো বন্ধুরা, এখানে এই ইমোজিটির ছবি দুবার দেওয়া রয়েছে। তো গাইস, তুমিও যদি এই ইমোজিটিকে সর্বপ্রথমে দেখে থাকো তাহলে বুঝবে তোমার চোখের দৃষ্টি হাই পাওয়ারের রয়েছে। ফ্রেন্ড, আজকে 5th রাউন্ডে থাকছে তোমাদের মেমোরি টেস্ট। তো তোমাদেরকে এবার এই ছবিটিকে খুব ভালো করে দেখতে হবে, কারণ এই ছবিটিতে তোমাদের বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ 3টি মারাত্মক রাস্তা রয়েছে, ভয়ঙ্কর। আর তোমাকে এই রাস্তাগুলোর মধ্যে দিয়েই যেতে হবে, কারণ এছাড়া তোমার কোনো উপায় নেই। তুমি একটি বিপদের মধ্যে রয়েছো। তো একটি রাস্তায় রয়েছে আগুন, একটি রাস্তায় রয়েছে সাপ এবং একটি রাস্তায় রয়েছে লাভা। তো তোমরা এবার বলো কোন রাস্তাটি দিয়ে তুমি যেতে পারবে? বন্ধুরা, গেস করতে পারলে তুমি কোন রাস্তাটি বেছে নেবে? তো তোমাদের মধ্যে যারা এর উত্তরটি পেরেছো আমাকে কমেন্ট করে এখনই জানাও, আর যারা পারোনি তোমাদেরকে চলো আমি উত্তরটি বলে দিই। তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, এখানে ভিডিওটি যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এখানে 1 নম্বরের রাস্তাটি তোমাকে বেছে নিতে হবে, কারণ 1 নম্বর রাস্তাটি রয়েছে আগুন আর তার পাশে রয়েছে জল। জল তুলে এই আগুনগুলোর মধ্যে দিয়ে দিলেই রাস্তাটি পুরো ক্লিন হয়ে যাচ্ছে, যার মধ্যে দিয়ে তুমি অনায়াসে ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে। কি বন্ধুরা, তোমাদের মধ্যে যারা 1 নম্বর রাস্তাটি গেস করেছো ভিডিওটিতে লাইক করে দাও, কারণ তোমরা জিনিয়াস। এই কোশ্চেনের অ্যান্সার কেবলমাত্র বুদ্ধিমান এবং জিনিয়াসরাই দিতে পারে।
ফ্রেন্ডস, এবার তোমরা দেখছো ছবির দাদা। তো দেখো এখানে দুটো ছবি, এই ছবি দুটোকে দেখে তোমাদের বলতে হবে একটি ছেলের নাম কি হবে। বন্ধুরা, তোমরা যারা ছেলেটির নাম পেরেছো লাইক করে দাও, আর যারা পারোনি চলো দেখে নাও। প্রথমে দেখো মৌমাছি, মৌমাছির ইংলিশ হচ্ছে বি, তারপরে ধান, তাহলে এখানে ছেলেটির নাম হবে বিধান। ফ্রেন্ড, এবার তোমাদেরকে তিনটি ছবি দেখতে হবে। এবার এই তিনটি ছবি দেখে বলো তো এখানে ছেলেটির নাম কি হবে। তো বন্ধুরা, এখানে দেখো তিনটি ছবি। প্রথমে রয়েছে জুতো, জুতোর ইংলিশ তো আমরা জানি শু, তারপরে ভো, লাস্টে রয়েছে দ্বীপ, তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে শুভদ্বীপ। চলো গাইস, এবার দেখা যাক এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা একটি সম্পর্কের নাম আমাকে বলতে পারছো কিনা। অবশ্যই এই দুটো ছবিকে তোমাকে ইংলিশে গেস করতে হবে। তো বন্ধুরা, চলো সম্পর্কের নাম দেখে নাও। প্রথমে দেখতে পাচ্ছ পিঁপড়ে, পিঁপড়ের ইংলিশ হচ্ছে অ্যান্ট, আর তারপরে চা, চায়ের ইংলিশ হচ্ছে টি। তাহলে এই দুটো ছবিকে যদি মেলানো হয় তাহলে এখানে সম্পর্কটির নাম হবে আন্টি। চলো গাইস, তোমাদের এবার এখানে তিনটি ছবি দেওয়া হচ্ছে। এবার এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমরা এবার বলো এখানে একটি খাবারের নাম কি হবে। কি বন্ধুরা, খাবারটির নাম পেরেছো তো? তাহলে ফটাফট আমাকে তোমরা কমেন্টে খাবারটির নাম লিখে দাও, কারণ এই প্রশ্নটা আমি তোমাদের জন্য দিয়ে গেলাম। এই কোশ্চেনের অ্যান্সার যারা যারা পারবে অবশ্যই তাদের নাম আমি নেক্সট ভিডিওতে মেনশন করব। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে 9টি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এরকম মজাদার মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী নিউ ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।